শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে সকালটা শুরু হয় পাখির ডাকে, সেই শান্ত জায়গাটার নাম মৃন্ময়ী কুটির। কিন্তু মৃন্ময়ী কুটিরে এসে শুধু রিসর্টেই থেমে থাকলে এই এলাকার আসল সৌন্দর্যটা দেখাই হবে না। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি মৃন্ময়ী কুটিরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে। মৃন্ময়ী কুটির থেকে বেরোলেই দেখতে পাবেন গ্রামের সরু রাস্তা, দুই পাশে সবুজ গাছ আর খুব সাধারণ জীবনযাত্রা। এই রাস্তাগুলোই আপনাকে পৌঁছে দেবে সমুদ্র, ইতিহাস আর লোকজ জীবনের কাছে। সবকিছুই খুব অল্প দূরত্ব। আমাদের প্রথম গন্তব্য বাঁকিপুট সমুদ্র সৈকতে। পশ্চিম দিক দিয়ে বাঁকিপুটের রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে এগোতেই চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যায়। বিশেষ করে সকালে এই রাস্তাটার দুপাশের দৃশ্য খুবই সুন্দর লাগে। সকালের নরম আলোয় বাঁকিপুট সমুদ্র সৈকত একেবারে আলাদা রূপে ধরা দেয়। এখানে ভিড় কম, শব্দ কম, শুধু ঢেউয়ের ছন্দ আর খোলা আকাশ। এরপর আমরা পৌঁছাই কানাইচট্টা সমুদ্র সৈকতে। বাঁকিপুটের পথে যেতে যেতে বাঁ দিকের একটা বাঁক ধরে উপরে উঠে গেছে কানাইচট্টার রাস্তা। গ্রাম আর জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া এই রাস্তাটাই যাত্রাটাকে আরও সুন্দর করে তোলে। এই সমুদ্র সৈকতের সবচেয়ে বড় পরিচয় এর নিরিবিলি পরিবেশ। যারা ভিড় এড়িয়ে শান্ত সমুদ্র উপভোগ করতে চান, তাদের জন্য কানাইচট্টা একটা পারফেক্ট জায়গা। আর এখানকার আরেকটা আকর্ষণ হলো এই সৈকতে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, যা জায়গাটাকে করে তোলে আরও আলাদা। সমুদ্রের পর এবার একটু ফিরে যাই ইতিহাস আর বিশ্বাসের দিকে। সমুদ্র সৈকত থেকে রিসর্টে ফেরার পথেই মেন রোড থেকে কিছুটা গেলেই সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস খ্যাত কপালকুণ্ডলা মন্দির। মন্দিরের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ, পুরনো স্থাপত্য আর শান্ত পরিবেশ মনে এক অদ্ভুত স্থিরতা এনে দেয়। এছাড়া ওই রাস্তার পাশে আরও এক আধ্যাত্মিক মন্দির, বাবা সিদ্ধেশ্বরের মন্দির। মন্দির থেকে বেরিয়ে মেন রোড ধরে রিসোর্ট ফেরার পথে রিসোর্ট ক্রস করে কিছুটা এগিয়ে গেলেই পড়বে পেটুয়াঘাট মৎস্য বন্দর, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর। ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নৌকা, জাল আর মানুষের ব্যস্ততা এই জায়গাটাকে সবসময় জীবন্ত রাখে। নদী আর মানুষের সম্পর্কটা এখানে খুব কাছ থেকে দেখা যায়। পাশেই রয়েছে ফেরিঘাট। নদী পেরিয়েই টোটো করে কিছুটা এগিয়ে গেলেই পড়বে হিজলি শরীফ সমুদ্র সৈকত। এখানে বড় বড় ঝাউগের বন, বালির চরভূমি আর সমুদ্রের নীরবতা একসাথে মিশে যায়। এছাড়াও এখানে রয়েছে পীরের দরগা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন মনের শান্তি আর বিশ্বাসের টানে। সারা বছর জুড়েই এখানে নানা রকম আধ্যাত্মিক কার্যকলাপ চলে, যেগুলো এখানকার পরিবেশকে করে তোলে আরও পবিত্র আর গভীর। আর বিকেলের সময় একটু আলাদা অভিজ্ঞতার জন্য চলে আসুন লাইট হাউসে। এই লাইট হাউসটি প্রতিদিন খোলা থাকে বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত এবং এটি অবস্থিত রিসর্টের ঠিক বিপরীতে। উপরে উঠে তাকালেই চোখে পড়বে পুরো গ্রাম, চারপাশের সবুজ প্রকৃতি। আবহাওয়া পরিষ্কার থাকলে দূরে দেখা যাবে সমুদ্র সৈকত, আর দিনের শেষ আলোয় এখান থেকেই উপভোগ করা যায় নীরব, শান্ত একটা সূর্যাস্ত, যা এই ভ্রমণের স্মৃতিটাকে চুপচাপ মনে গেঁথে দেয়। প্রথম দিনের কাছাকাছি দর্শনীয় স্থানগুলো ঘোরার পর দ্বিতীয় দিনে মাত্র 50 কিলোমিটারের মধ্যেই আপনারা সহজেই ঘুরে দেখতে পারেন জুনপুট, বাগুরান জলপাই, মন্দারমণি, শঙ্করপুর, দীঘা এবং দীঘার জগন্নাথ মন্দির। এই ভিডিওতে আমরা তুলে ধরলাম মৃন্ময়ী কুটিরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো, যেগুলো আপনার ছুটিটাকে আরও সুন্দর আর পরিপূর্ণ করে তোলে। এতগুলো কাছাকাছি জায়গা, এত রকম অভিজ্ঞতা, সব কিছু একদিনে দেখা সম্ভব নয়। তাই কেউ চাইলে একদিনের জন্য আসতে পারেন, আবার একটু সময় নিয়ে 2 দিনে ধীরে ধীরে ঘুরে দেখলেও ছুটিটা হয়ে ওঠে আরও উপভোগ্য।